সেটা হলো কোন মহিলাটা জান্নাতের ভিতরে যাবেন। মা খালাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকা কালে কোন এমন আমল করতে হবে যে আমলটাতে খুশি হয়ে রাজি হয়ে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এ সম্পর্কে কয়েকটা কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমরা ছেলে মেয়ের বিবাহ দিই বা আমরা নিজে বিবাহ করে বউ করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমরা এক অপরের হক এক অপরকে সাথে নিয়ে কিভাবে চলতে হবে আমরা কত লোক হয়তো জানি না। বিয়ে না বিয়ে আপনাদের এলাকাতে কেমন আছে জানি না, কিন্তু বেশিরভাগই শেরশাবাদের মধ্যে এটাই দেখা যায় যেমনই ছেলেটা এখনও 18 বছর হয়নি, 20 বছর 25 বছর হয়নি, এই 12 বছর 14 বছর 15 বছর 16 বছর বয়স, বা মেয়েদের 12 বছর 13 বছর 14 বছর 15 বছর বয়স, এবার তাদের কিন্তু রিশতা হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এরকম হয় না? হয় না? হানা বলেন, হয় কি হয় না? আর এটা হওয়ার কারণ কি জানেন? ছোট বয়সে, আমি এটা বলি না যে ছোট বয়সে বিয়ে দেওয়া হারাম বা চলবে না, এটা আমি বলি না। উলামায়ে কেরাম বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার বলার উদ্দেশ্য হলো এই যে আপনি আপনার ছেলে এবং মেয়েদের বিবাহ তখনই দেন যখন আপনার ছেলেটা জানবে যে আমি একটা পরের বেটিকে বউ করে বাড়িতে নিয়ে আসবো, তাকে কিভাবে আমাকে সংসার কাটতে হবে, তার আমার প্রতি হক কি রয়েছে, কিভাবে তাকে আমি নিয়ে চলবো, এইটা জিনিস যেন জানতে পারে। এবং ওই মেয়েটাও যেন জানতে পারে যে আমি শ্বশুর বাড়িতে চলে যাব, আমার যে স্বামী হবে ওই স্বামীটার সাথে আমাকে কিভাবে জীবনটা কাটতে হবে, আমার যে স্বামী হবে স্বামীর সেবা যত্ন কতটুকু আমাকে করতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, এই জিনিসটা যেন জানতে পারে। কিন্তু আফসোস আমরা দুটা কারণে বেশিরভাগই ছোট বয়সে ছেলে মেয়ের বিবাহ দিই। দুটা কারণ কি জানেন? তার মধ্যে একটা মূল কারণ হলো কি, যে এই রোডের পাশে জমিন বিক্রি হয়েছে, দেখছি এই জমিনটা না ধরলে পারে কাজ হবে না, 5 লক্ষ টাকা কোনো রকম এদিক ওদিক ছাগল গরু ভৈঁস বিক্রি করা হবে, এবার 2 লক্ষ টাকা ঘটছে। তখন স্বামী স্ত্রীতে বুঝ বিচার করে বলছে যে এক কাম কর না, আবদুল্লার বিয়ে দিয়ে দে, 3 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা কমছে, 1 লাখ টাকা বিয়েতে খরচ হবে, 2 লাখ টাকা জমিনে কাজে চলে আসবে। করি কি করি না ভাই? আপনারা দেখে মনে হয় না এগুলো লেওয়া দেওয়া নাকি আছে? হ্যাঁ, এগুলো আছে। তাহলে ভাই বেশিরভাগই আমরা মুসলমান এটাই করি। আর একটা জিনিস কি করি জানেন? সুবহানাল্লাহ, ফতোয়া দিতে আসেনি ভাই, কিন্তু যেটা শরীয়তের কথা সেটা আমি বলছি, যে আমরা মুসলমান যখন আমাদের ছেলে মেয়ের বিবাহ হয়, গার্জিয়ান আমরা কি ভুল করি, এই বিবাহর সময়তে ধরেন যে 2 লক্ষ টাকা মেয়ের বাবাকে লাগবে, এবার কথাতে কথাতে মোহর কতটি লাগবে না, তো 10,000। এবার ওই 10,000 টাকা নিজের পকেট থেকে ছেলেটা দেয় না ওই 2 লক্ষর ভিতর থেকে মাইনাস প্লাস করে দেয়? বলেন একটু, হানা বলে। জি, 2 লক্ষ টাকার ভিতর থেকে দেয়। উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন এ টাকাটার কি মোহর হলো রে ভাই? মোহর হলো এটা টাকার? সুবহানাল্লাহ, হায় আল্লাহ, আমরা কোথায় চলে গেছি ভাই? শরীয়ত কোথায় আর আমরা আছি কোথায়? আল্লাহ রসুল বলছেন কি আর আমরা করছি কি? আল্লাহুস সামাদ। খারজা হোক। ভাই মুসলমান, মায়েরা খালারা, আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, তো মেয়েটা বলছে যে আব্বা আমি বিয়ে করব না খো, আমার এখন দরকার না, আমি বিয়ে করব না খো। বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ রসুল আমি আমার মেয়ের জন্য একটা খুব সুন্দর বর খুঁজেছি, ছেলে দেখেছি, ভাবছি যে আমি বিয়ে দিয়ে দিব। তা আমার মেয়ে ইনকার করছে যে না আমি এখনও বিয়ে করব না খো।
পারলে একটু বুঝান তাকে। আল্লাহ রসুল বললেন যে তোমার মেয়েকে এনেছো? বলছেন না। বলছে যা তোমার মেয়েকে নিয়ে এসো। পরের দিন মেয়েকে সাথে করে নিয়ে চলে গেলেন। নবীজি সেই মেয়েকে বলছে যায়, এরে আল্লাহর বান্দি, তোমার আব্বা নাকি তোমার বিয়ে ঠিক করেছে, বিয়ে দিবে, আর তুমি ইনকার করছো, কারণটা কি একটু বলবে না? এই আমার মায়েরা, খালারা, ভাইরা শোনেন, যারা মা আছেন তারাকে খাস করে আমি বলি। এবার সে আল্লাহওয়ালি মেয়ে নবীকে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার জন্য সুন্দর হয়তো একটা ছেলে দেখেছেন, আমার বিয়ে হয়ে যাবে, শ্বশুরের বাড়িতে আমি চলে যাব। কিন্তু নবী গো, একটা জিনিস আমার দরকার আছে, আমাকে একটা জিনিস জানতে হবে। সেটা হলো কি? সে মেয়ে বলছেন নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হলো, আমি যার স্ত্রী হব, ওই স্বামীর আমার পড়তে কতটুক হক রয়েছে গো নবীজি? আমাকে তার কতটুক কথা মেনে চলতে হবে, তার কতটুক হুকুম মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে একটু দয়া করে বলেন। নবীজি একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞাসা করি, আমার যেটা স্বামী হবে আমার ওপরে কতটুক হক রয়েছে, কতটুক কথা থেকে মেনে চলতে হবে একটু বলেন তো। এ আমার মায়েরা, খালারা শোনেন, আল্লাহর নবী বললেন, মহিলা তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমার স্বামীর অতটুক হক রয়েছে, অতটুক কথা তোমার স্বামীর তোমাকে মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, এ হালেমার মা, এ জায়েদার মা, এ খালেদার মা, হাফসার মা, এরে আমার বেবি শুনে নাও, এই আমার শরীরে ফোট হয়েছে, বেবিরে ঘা হয়েছে, এই যে দেখো আমার শরীর দিয়ে রক্ত বইছে, আমার শরীর দিয়ে খুন বইছে, তুমি একটু সাফ করে দাও রে বেবি, তুমি একটু পরিষ্কার করে দাও। কি দিয়ে আমার রক্ত সাফ করতে হবে, কি দিয়ে আমার ফোটটাকে সাফ করতে হবে? আল্লাহর নবী বলেছেন, মহিলা যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবিরি আল্লাহ রব্বুল আলামিন এই যে পৃথিবীতে তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে তোমাকে সাফ করতে হবে, জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর! এতটুক তোমার স্বামীর ওপরে তোমার হক। তুমি যদি বলো, স্বামী গো আমি পানি দিয়ে সাফ করে দেবো গো, স্বামী, স্বামী গো আমি কাপড় দিয়ে সাফ করে দেব, স্বামী গো আমি তুলা দিয়ে সাফ করে দেব, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমার স্বামীর তোমার ওপরে অতটুক হক রয়েছে। যদি তোমার স্বামী তোমাকে বলে, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। শুধু তা নয় গাম্মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন গে মা। আল্লাহর নবী বলেছেন, মহিলা রে তোমার স্বামী হাল বাইতে গেছে, চাষ করতে, মাঠে চলে গেছেন কাজ করতে, স্কুল চলে গেছেন, মাদ্রাসা চলে গেছেন, বাজারে চলে গেছেন, এবার যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সময়তে দেখছে তুমি কিন্তু রুটি তৈরি করছো, তোমার রুটি তৈরি হচ্ছে, তুমি খোলাতে তাইতে রুটি দিয়েছো, একটা হাতে তোমার আছে। এবার ওই মতো সময়তে রসুল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, আব্দুল্লাহর মা আমাকে এক গ্লাস পানি দাও, আব্দুল্লাহর মা আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি রেখে দাও, কিংবা ফাতেমার মা ঘরের দিকে তুমি চলো, আমার পাঞ্জরে তুমি একটু এসে বসো, আমার দরকার রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যেমনই তোমার স্বামী তোমাকে ডাক
ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো। এই কথা তোমাকে বলতে হবে না। স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, স্বামী গো 10 মিনিট দাঁড়ান। এই যে আমার রুটিটা হয়ে গেছে, রুটি আমি উঠিয়ে নিই, তারপরে আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে চলে যাও। কিন্তু সুবহানাল্লাহ, এখন মা খালাদের অবস্থা, কত আল্লাহওয়ালি মহিলা আছেন স্বামীর একটা ইশারাতে লাব্বাইক বলবেন, কিন্তু কত মা খালা এমনও আছেন যদি কোনো কাজ কাম করেন আর স্বামী যদি কোনো কাজের আদেশ করেন কি বলবেন জানেন? আল্লাহুস সামাদ। তোমার কপালে চকটক নাই নাকি? তুমি দেখতে পাও না যে আমি একটা কাজ করছি? তুমি পানিটা একটু টিপে খাইতে পারবে না? এই রুটি তৈরি করছি, রুটিটা তুমি লিয়ে খাইতে পারবে না? কত লাঠের বেটা লাঠিয়েছো, একটু কাজ করে আসছো তো খুব বড় মানুষ হয়ে গেলে নাকি? আমি যে সারাদিন বাড়িতে কাজ করছি তা আমাকে তুমি দেখতে পাও না? ওরে আল্লাহ, এমন ঘোচা মেরে মেরে কথা বলবে ভাই, মনে হয় ওর সারাদিনের পিপসা ক্ষুধা যত আছে সব কথা শুনে পেট ভরে গেল। এরকমও মা খালা আছে। জি না, এ আমার মায়েরা খালারা, কোন মহিলাটা জমিনের ওপরে ভালো, কোন মহিলাটা হলো উত্তম? খালেদা ভালো, জায়েদা নাম ভালো, হাফসা নাম ভালো, রোকেয়া নাম ভালো, খালেদা নাম ভালো, ফাতেমা নাম ভালো, মারিয়াম নাম ভালো, জাইনাব নাম ভালো, কুলসুম নাম ভালো। কোন মহিলা ভালো গে মা? এটা আমার কথা নয়। 1400 বছর আগে একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র। আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা ভালো গো নবীজি? কোন মহিলাটা ভালো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মহিলাটা প্রিয়? কোন মহিলাটা হলো উত্তম? কোন মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো? নবীকে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, কোন মহিলাটা ভালো? এ আমার মায়েরা খালারা, আজকে জালসা শুনতে এসেছেন, একটা হাদিস যদি আপনি সাথে করে নিয়ে যান আর আমল করেন, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মহিলাটা ভালো? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোন মহিলাটা ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ওরে আল্লাহর বান্দি তোমরা শুনে নাও, এই জমিনের ওপরে যে নারীর মধ্যে, যে মহিলাদের মধ্যে 3খানা গুণ থাকবে, 3খানা সিফাত থাকবে, আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের মধ্যে ওই নারী, ওই মহিলাটা সবথেকে উত্তম। কয়টা গুণ ভাই? জোরে বলেন। যে মহিলাদের মধ্যে 3খানা গুণ থাকবে, 3খানা সিফাত থাকবে, ওই মহিলাটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম। মায়েরা খালারা, আমি একটা একটা করে আপনাদের সামনে সেই গুণ রাখছি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর শোনার পর আপনারা এই বুকে হাত দিয়ে একটু ভাবা চিন্তা করেন যে আমরা উত্তম মহিলা হয়ে দুনিয়াতে আছি, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিফাত, যে গুণের কথা বলেছেন সেই গুণটা আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলাদের মধ্যে 3খানা গুণ রয়েছে, যে নারীর মধ্যে 3খানা সিফাত রয়েছে, ওই মহিলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম ভালো। তার মধ্যে 1 নম্বর রাসূল বলেছেন, এরা মহিলার দল, তোমার স্বামী যখন হাট থেকে, বাজার থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, বাজার থেকে যখন বাড়িতে ঢুকবে, স্বামীর দেখে তোমাকে 10 গ্রাম 15 গ্রাম একটু হাসি দিতে হবে। তাবাসসুম, মুচকি মেরে যাকে আমরা হাসি বলি, আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামী হাট থেকে, বাজার থেকে যখন বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে একটু তুমি 10-15 গ্রামের মুচকি হাসি দিয়ে দাও। এতে কি হবে? স্বামীর দিকে যদি আপনি একটু হাসি দিয়ে দিলেন, আপনার স্বামীর সারাদিন কাম কাজ করে যা খাস্তানা কলন্ত হয়েছে সব দূর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ,
আপনারাকেও বলবো ভাই, আপনারা যখন বাড়িতে ঢুকবেন, আপনার মনে যতই ব্যথা থাক, বাড়িতে যখন আপনি ঢুকবেন আপনাকে একটু মুখটা হাসি নিয়ে যেতে হবে, না হলে পাউরুটি বিস্কুটের মতন মুখটাকে ভারী নিয়ে যাবেন, আর আপনার স্ত্রী আপনার দিকে হাসবে, আর আপনি যদি মুখটাকে ভারী করে যান, বাড়িতে খাইছে আর মচমচ করছে, আমার সারাদিন কি হয়েছে সেটা আমি জানছি, তো ভাই আপনার স্ত্রীটার মন খারাপ হবে না রে ভাই? হবে না? বলেন হবে না? হবে না ভাই মুসলমান? তো আপনাকে ওরকম ভাবে হাসি মুখে নিয়ে আসতে হবে। কেমন ভাবে? এ আমার মায়েরা খেলারা, আল্লাহ রসুলের প্রথম কথা, ওই মহিলাটা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম ভালো। বুকে ব্যথা আছে, বুকে কষ্ট আছে, মনে ব্যথা আছে, ব্যথা থাকতে গেলেও স্বামী যখন বাড়িতে ঢুকবে স্বামীর সাথে হাসির কথা বলতে হবে। একবারে স্বামীর দিকে দেখে আল্লাহু সামাদ, মনটাকে একটু খুশি করে দিতে হবে। কেমনভাবে? একটা মাত্র উদাহরণ দিব, মহিলাদেরকে কিভাবে খুশি করতে হবে স্বামীকে। মহিলাদের বুকে যদি ব্যথা থাকে কিভাবে স্বামীর সাথে ব্যবহার করতে হবে, একটা হাদিস বলবো, গেমা সহি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি একদিন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে অমুক জায়গাতে লড়াই করতে, যুদ্ধ করতে বা তাবলীগের কামে যেতে হবে। কে কে যাবে? নাম লেখাও। একজন সাহেব বললেন, হুজুর আমি যাব। উনি বলছেন, হুজুর আমি যাব। উনি বললেন, হুজুর আমি যাব। উনি বললেন, হুজুর আমি যাব। এই করে করে কিছু সাহাবী নাম লিখে দিলেন। সব সাহাবীর কথা বলবো না খো। এবার নবীজি কি বলছেন? রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, তোমরা নিজের মায়ের সাথে দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, ছেলের সাথে তোমরা দেখা করে নাও। কারণ যেই জায়গাতে তোমরা যাবে, দাওয়াতের কামে, জিহাদে তোমরা যাবে, তোমরা বাড়িতে আর ঘুরতে পারবে কে পারবে না সেটা আল্লাহ জানেন, কেউ জানে না। এই জন্য তোমরা বাড়ি চলে যাও আর নিজের ছেলে মেয়ের সাথে তোমরা দেখা করে নাও। সব সাহাবীর কথা বলতে পারবো না ভাই, একটা মাত্র সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রীর নাম হলো বিবি রোমাইসা, এটা হলো মাশহুর নাম, বিবি রোমাইসা। এবার আবু তালহার কিন্তু একটা বাচ্চা ছিল, উমাইর নাম তার, 7 বছর 5 বছর 8 বছর এই ধরনের একটা ছোট বাচ্চা ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। এবার বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর ডাক হয়েছে রে বিবি, আমি অমুক জায়গাতে আমি চলে গেলাম, আমি কয়দিন থাকবো সেটাও আমি জানি না। বিবি রে, আর ঘুরতে পারবো কি পারবো না, তোমার সাথে আর দেখা হবে কি হবে না সেটা আমি জানি না, আল্লাহ জানেন। তবে বিবি রে, তোমার সাথে যে আমি এতদিন চলাফেরা করলাম, তোমার সাথে এতদিন আমি সময়টা কাটালাম, যদি আমার দ্বারা থেকে কোনো ভুল হয়ে থাকে, ও আমার বিবি রোমাইসা শুনে নাও, তোমার সাথে আমি এতদিন থাকলাম, আমার দ্বারাতে যদি তোমাকে কোনো কষ্ট হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, দয়া করে তুমি আমাকে স্বামী হিসাবে মাফ করে দাও। এই কথাবার্তা হওয়ার পর এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি আমার কলেজার টুকরা উমাইর কই? আপনি দিল্লি, পাটনা, পাঞ্জাব, আদিয়ানা চলে যাবেন, আপনার ছেলেটাকে আপনি আদর করে যাবেন না ভাই? বলেন আদর করবেন না, করবেন না? একটুখানি তাকে কোলে নিয়ে সাথে 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 10 কদম 20 কদম 50 কদম হেঁটেও যাবেন। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি কই আমার কলেজার টুকরা উমাইর কই? ওরে সুবহানাল্লাহ। এবারে বিবি রোমাইসা বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর, এই দেখেন এত তাকে জ্বর হয়েছে। ওরে সুবহানাল্লাহ, গরমটা তার, এত শরীরটা এত গরম হয়েছে, তাকে জ্বর হয়েছে, তাকে বুখার হয়েছে, কিংবা ছেলেটা অসুখ হয়ে গেছে। স্বামী গো, এই দেখেন আপনার ছেলেটা বেমারি অবস্থাতে আছে। আজকে আমাদের অবস্থা, এই যে জালসা, কত ভাই
জালসা ভালো মনে শুনতে আসেন না। কত ভাই বাজারে ঘুরছেন, বা আমরা দিনের কোনো কাজ যদি লাগে আমরা বাহানা করি যে যাইতে পারবো না মৌলভী সাহেব এখন, কারণ আমার অমুক অমুক কাজ আছে, বা আমার ছেলে পারে না, আমার স্ত্রী পারে না, এই ধরনের আমরা বাহানা করব। কিন্তু সুবহানাল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে বলছেন, বিবি রে আমাকে যেতে হবে রে বিবি, বাড়িতে আমি থাকবো না। আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছি আমাকে জিহাদে কিংবা তাবলীগের কামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে অসুখ দিয়েছেন, আমার ছেলে রোগী অবস্থাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেকে শিফায়ে কামিলা আতা করেন। এই বলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে চলে গেলেন। কতদিন থাকলেন আল্লাহ জানে, 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 2 মাস থাকলেন, কতদিন থাকলেন আল্লাহ জানে। এটা হাদিসে কিন্তু বলা হয়নি। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসবেন, এবারে বিবিকে বলছেন, বিবি রে, বিবিকে চিঠি লিখছেন, বলছেন বিবি রে আমি তোমার স্বামী আবু তালহা বলি, বিবি রে আমি অমুক দিন, মানে ধরেন আগামী মাসের 5 তারিখে আমি বাড়িতে ঢুকবো। এই ধরনের একটু খবর দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। এখানে আর একটা কথা বলি, আপনি দিল্লি চলে যাবেন, আপনি বোম্বাই চলে গেছেন, আপনি কলকাতা চলে গেছেন, আপনি কাতার, দুবাই, সৌদিয়া চলে গেছেন, বাড়িতে যখন আপনি আসবেন আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে তোমার বাড়িতে আসার আগে আগে তোমার স্ত্রীকে ফোন করে তুমি জানিয়ে দাও, হালেমার মা আমি বাড়িতে আসছি, জায়েদার মা অমুক দিন বাড়িতে আসছি, ফাতেমার মা আমি অমুক দিন বাড়িতে আসছি। এবারে একটা কথা বলি, যেমনই আপনি ফোন করলেন বাড়িতে, আপনার স্ত্রীটা যদি নেককার হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার হয়, আপনার স্ত্রীটা যদি সলেহা হয়, আপনার স্ত্রীটা যদি জায়েদা আবেদা হয়, যেমনই ফোন করলেন সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা ভাবনা করবে, আল্লাহ রে আমার স্বামীটা ফোন করেছে, আমার স্বামী বাড়িতে আসবে। এবার যদি আপনার স্ত্রী নেককার হয় তাইলে ওই মাকে, ওই বোনকে বলবো, মা রে কি করতে হবে আপনাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে চলতে বলেছেন সেইভাবে আপনাকে চলতে হবে। কিভাবে আপনাকে চলতে হবে? যেমনই আপনার স্বামী আপনাকে ফোন করেছেন, বিবি রে অমুক মাসের আমি 5 তারিখ আমি বাড়িতে আসবো রে বিবি, অমুক মাসের 3 তারিখ আমি বাড়িতে আসবো। এবার আপনাকে যখন আপনার স্বামী বাড়িতে ঢুকবে তারই একদিন আগে আপনাকে যত আপনার বাড়ির কাজ আছে সমস্ত কাজ কামকে সেটে নিতে হবে। এবার যখন আপনার স্বামী বাড়িতে ঢুকবে, বাড়ি ঢোকার 2 ঘন্টা 3 ঘন্টা আগে সুন্দর আপনার বাড়িতে যেটা একটা কাপড় আছে কাপড়টা পরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রাইভেট যেগুলো তোমার সাফ করার দরকার আছে তুমি সাফ করে নাও। তোমার স্বামীর জন্য তুমি তৈয়ার হয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি পাউডার লাগিয়ে থাকো, স্বামীর জন্য সেন্ট লাগিয়ে থাকো, স্বামীর জন্য চিতা করে থাকো, সুন্দরভাবে তুমি একবারে তোমার স্বামীর জন্য রেডি হয়ে থাকো। কারণ তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে যেন তোমাকে দেখার সাথে সাথে তার মন খানা যেন খুশি হয়ে যায়, এরকমভাবে তুমি তৈয়ার হয়ে থাকিও। কিন্তু ওই জায়গাতে যেদিন স্বামী বাড়িতে ঢুকছে সেদিন কাজ করছে, গোবর তুলছে, বাড়ি ঘর ঝাড় দিচ্ছে, ওই দিন আরও অন্য অন্য কোনো কাজ করছে। এবার বাড়িতে যখন ঢুকবে তখন স্বামীর মন খারাপ হবে না, হবে না? একবারে আপনি এমন দুর্গন্ধ কাপড় পরে আছেন গে মা, স্বামী বাড়িতে ঢুকেছে, হ্যাঁ আল্লাহুস সামাদ, মনে হয় পাটের যে জাগ আছে আঁটি আছে সেগুলো দুর্গন্ধ করছে, বকরির মতন শরীরটা ঘাম ঘাম গুন্ধাইছে, কি বলবেন, হট সালাহুদ্মি কাহেকার, এতদিন পর বাড়িতে আসছি আর আমার জন্য একটু চাকচিকন হয়ে না থেকে দেখ কেমন বাড়ি গাটা তার বাসনা করছে, হট এখান থেকে তুই চলে আমার দরবার থেকে চলে যা, আমার বাড়ি থেকে তুই হেঁটে যা, এরকম আপনাকে কথা বলতে পারে। তো এ আমার মায়েরা খালারা সাজবে কিভাবে জানেন? সুবহানাল্লাহ। ভাইয়ের বিয়ে লেগেছে তখন সাজবে, ভাতিজার বিয়ে লেগেছে তখন সাজবে, দেওরের বিয়ে লেগেছে তখন সাজবে, কিন্তু নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজন পূজন করবে না। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, একটা হাদিস, এই হাদিসটাকে আমি একটু পেন্ডিংয়ে রেখে দিলাম, একটা হাদিস বলি আপনাদের সামনে, এটাও কিন্তু সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এই হাদিসটাকে আমি রাখলাম এখানে, ভাই লাগিয়ে দিলেন।
কাকে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেলেন। আমরা ভাইয়ের বাড়ি বেড়াইতে যাই না? যাই কি যাই না? তো ভাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন। যেই সময়তে আবু দারদা রাদিয়াল্লাহু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়ি গেলেন, ওই সময়তে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, বাড়িতে ভাবি আছেন। সালাম দিলেন, ভিতরে গেলেন, বসতে দিলেন। এবারে বলছেন যে ভাবি, সালমান বলছেন ভাবি, ভাই কই? বলছে এই গেলেন কোনো কামে কাজে গেছেন, এক্ষুনি বাড়ি ঢুকবো হয়ে আছে। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন ভাবি একটা কথা বলবো। বলছে কী রে ভাই? বলছে এই তোমার মাথার চুলগালা দেখছি একবারে ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, চুলগালাতে তুমি চিরনি করনি, সীতা করনি, তেল লাগনি, এই পুরাতন কাপড় পিন্ধা আছো। তুমি একবারে যেরকম একটা মহিলাকে থাকতে হয় রেডি হয়ে সুন্দর হয়ে সাফ সুতরা হয়ে থাকতে হয়, ওরকমভাবে তোমাকে দেখতে পাই না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন। যখন কথাটা শুনলেন এবার আবু দারদার স্ত্রী বললেন, ও ভাই সালমান, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সিধা করব? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি পাউডার লাগাবো? কার জন্য আমি চিরুনি করব? কার জন্য আমি সেন্ট লাগাবো? কার জন্য আমি নতুন কাপড় পরবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কাকে আমি দেখাবো? বলছে কেন আমার ভাইকে তুমি দেখাইবে? বলছে না রে ভাই না, আমার সাজন দেখে না, আমার নতুন কাপড় পিন্ধা কোনো কাজ নাই। বলছে কেন ভাবি? বলছে ভাই রে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, এবার দিনের বেলাতে আমার সাজনকে দেখবে, কারণ রোজার হালাতে আল্লাহর নবীর ফয়সালা যে নিজের বিবির সাথে মিলন করতে পাবে না, পাবে? আল্লাহ হারাম করে দিয়েছেন। দিনের বেলাতে কার জন্য সাজবো? এবার সালমান বলছেন ভাবি গে, রাতের বেলাতে সাজতে হবে গে ভাবি। বলছেন না রে ভাই না, রাতের বেলাতে তোমার ভাইয়ের কিন্তু আমার সাথে কোনো দরকার নাই। বলছে কেমন কথা? বলছে ভাই সালমান, দিনের বেলাতে তোমার ভাই রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দেয়, তাহলে দিনের বেলাতে রোজা রাখে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, রাতের বেলা তো আমার কাছে আসে না, তাহলে আমি কার জন্য সাজন সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে এটা কথা না তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। গল্প স্বল্প হলো, কিছুক্ষণ পরই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, সালাম কালাম হইলো। এবার বিবিকে বলছেন যে এই ভাইকে খেতে দাও, সালমান এসেছে খেতে দাও। বিবি বলছেন যে খেতে দিয়েছি, কিন্তু আপনার অপেক্ষাটা আছে বলে খাইনি। বলছে খেতে দাও, সামনে খাবার দিয়েছেন। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে বলছেন তুমিও এসো, মেহমানের সাথে মেজবানকে বসতে হবে, তুমিও এসো। বলছে না রে ভাই তুমি খাও। বলছে কেন? বলছে আমি রোজা করে আছি যে। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে রোজা ছেড়ে দাও, এসো তুমি আমার কাছে, আমার সাথে খানা খাও। বলছে না ভাই কেমন কথা বলছো, আমি তো রোজা করে আছি, আমি রোজা ছাড়বো না, তুমি খাও না। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আমার বন্ধু আবু দারদা শুনে নাও, তোমার বাড়িতে আমি এসেছি মেহমান হয়ে, যদি তুমি আমার সাথে খানা না খাও আমি সালমান তোমার খানা খাবো না, তোমার খানা খাবো না। তুমি আমার সাথে খানা খাও, তাইলে আমি খাবার খাবো। এবার কি করবেন? রোজাকে ভেঙে দিলেন। এবার দুই বন্ধু খানা খেলেন। খানা খাওয়ার পর দিন কাটলো, মগরিব হলো, ইশার হলো। এবারে আবু দারদা বলছেন সালমানকে, ভাই তুমি এই ঘরে আরাম করো, এখন আমি যাই। বলছে কোথায়? বলছে তাহাজ্জুদ পড়িতে যাব মসজিদে। বলছে আমিও নামাজ পড়বো, নামাজের এখন টাইম হয়নি। বলছে যে আপনিও ঘুমাও, এখনো নামাজের টাইম হয়নি, এখন যাও, তোমার স্ত্রী তোমার ইন্তজার করছে, সে ঘরে তুমি চলে যাও। বলছে ভাই তুমি থাকো না, আমি এখন গেলাম, আমি জিকির আজকার করব, এবার রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। বলছে ঠিক আছে। হাতখানটাকে ধরে যে ঘরে তার স্ত্রী আছে ওই ঘরে একটু ধাক্কা দিয়ে দিলেন, যাও তুমি আরাম করো।
এবারে বন্ধুরে রাত কাটতে 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 ঠিক যখন রাত 1টা 2টা হয়ে গেল, এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে জাগাছেন, ভাই আবু দারদা এখন ওঠো, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন ওঠো। এবার আবু দারদা উঠলেন, ফরজ গোসল করলেন, ফরজ গোসল করার পর এবার দুই বন্ধুতে নামাজ পড়লেন। এইবারে সালমান বলছেন, ও ভাই আবু দারদা, তোমার ওপরে তোমার শুধু আল্লাহর হক নাই রে ভাই, তোমার ওপরে আল্লাহ যে চোখ দিয়েছেন এই চোখের তোমার ওপরে হক রয়েছে। আল্লাহ যে তোমাকে স্ত্রী দান করেছেন, এই যে স্ত্রী হলো একটা নিয়ামত, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, এই স্ত্রীর তার তোমার ওপরে হক রয়েছে। আল্লাহ যে রাতটাকে দিয়েছেন এই রাতটা আরাম করার জন্য, এই রাতটাতে আরামও তোমাকে করতে হবে। মেহমান বাড়িতে আসতে গেলে মেহমানের হক রয়েছে তোমার ওপরে। সমস্ত হককে বাদ দিয়ে একমাত্র তুমি যদি আল্লাহর হক আদায় করো, এরকম হকে আল্লাহ রব্বুল আলামিন রাজি হবেন না, এরকম হকে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন না। যার যেটা হক আছে তাকে সেটা তার হকটা দিয়ে দাও। আরও কিছু কথা আছে হাদিসটাতে, আমি অধিকার যাব না কো। বলার উদ্দেশ্য হলো, এই আমার মায়েরা খালারা, তারাও তো মহিলা ছিলেন, তারাও তো মহিলা ছিলেন যে নিজের স্বামী তার কাছে আসে না বলে সাজেনি। তাহলে বোঝা গেল কি যে স্বামীর জন্য আপনাকে সাজতে হবে, যত পারবেন সাজেন, ম্যাডাম হয়ে সাজেন, হিরোইনের মতন সাজেন। আপনারাকে বলবো যে স্ত্রীর যেটা দরকার, এখন যেভাবে ফ্যাশন চলছে, আপনার শক্তি মতো আপনাকে তা কিনে দিতে হবে, চিরুনি দিতে হবে, সেন্ট দিতে হবে, সেন্টওয়ালা তেল দিতে হবে, পাউডার দিতে হবে, আপনাকে যেটা ভালো লাগবে সেটা আপনাকে আপনার স্ত্রীকে দিতে হবে। কিন্তু কত ভাই কাঞ্জসিগিরি করছেন, ভাই বখিলি কাঞ্জসি করিয়েন না কো। খায়ের যা হোক, এইবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, সেই দিন কিন্তু ওই যে কলেজার টুকরা উমাইর যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন বাড়িতে, সেই দিন বাড়িতে ঢোকার আগে আগে সুবহানাল্লাহ মারা গেলেন। মানুষ যদি মারা যায়, মৃত্যুর খবর পান, কি দোয়া পড়বেন বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যখন মারা যাবে কেউ, মরার খবর পাবেন, তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হায়রে আল্লাহ, মায়েরা খালারা এত মন ভেঙে ভেঙে কানবে, মা গে তুই মরে গেলি গে মা, তোর জিন্দা মুখখানা একটু দেখতে পাইনো না গে মা। বাবাজি তুমি আমার বাড়িতে এসেছিলে যে আব্বা, তোমাকে সিঙ্গির মাছ দিয়ে খেতে দিয়েছিলাম। আব্বাজি তুমি আমার বাড়িতে যদি আসতে, তোমাকে কত সুন্দর মিষ্টি গালা খেতে দিতাম। এ বয়ান ধরে ধরে কাঁদছে। সর্দি না থাকে নাকে, তার সাই সুই করে নাকে সর্দি নিয়ে চলে আসবে, এরকম মন ভেঙে ভেঙে কানবে না। কান্দেন, কানতে মানা নাই, কিন্তু কেমন কান্দন কানতে হবে, চোখ দিয়ে পানি ঝরবে, আওয়াজ হবে না আপনার মুখে। আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা কবরে বসে বসে কাঁদছে, তার ছেলে মারা গেছে, কবরে বসে বসে কাঁদছেন। আল্লাহ রসুল চলে যাচ্ছেন। এবার রসুল বলছেন, আরে আল্লাহর বান্দি, তুমি যে কবরে বসে বসে কাঁদছো, এটা গুনার কাজ, কাঁদতে হয় না। এরকম কাইন দেখে তোমার ছেলেটা কার পাইবে? কিন্তু সেই মহিলাটা চিনে না যেটা আল্লাহর রসুল। তখন কি বলছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যাইছো রাস্তা দিয়ে চলে যাও, তোমার তো কেহ মরেনি, তোমার যদি কেহ মরত তো তুমি বুঝতে পারতে। রসুলকে বলে দিলেন কথাটা, ও কিন্তু জানে না যেটা আল্লাহ রসুল। নবীজি চলে গেলেন, পার্শ্বে একটা লোক ছিলেন, বলছেন এই পাগলি, তুমি যে কথাটা বলেছো সেটা কে জানো, চিনো কে? বলছে কে ওইটা? বলছে আরে এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটি আল্লাহর রাসূল? তো হ্যাঁ। এবার দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুলকে, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন, ওরে আল্লাহর বান্দি, যখন তোমার ছেলে মারা যাবে, কিংবা তোমার মা মারা যাবে, তোমার দাদি মারা যাবে, তোমার নানি মারা যাবে, তোমার স্বামী মারা যাবে, যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, প্রথম চোট লাগবে, তখনই তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর তুমি কেন্দে 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 কিছুদিন পর যদি বলো এখন সবর না করলে আর হবে না, এর নাম কিন্তু সবর নয়।
এর নাম সবর নয়। প্রথম কলিজাতে তোমার চোট লাগবে তখন সবর করো। কত মা খালা যারা নেককার দিনদার পড়ালেখা, কানতে হয় না, কানবে না, সাইড থেকে তখন কোনো মহিলা বলবে এর দিলখানটা কত পাথরটি, ই মাগির বাপ মরেছে তো কত মনে হয় ভালো মরেছে, একটুকু চোখ দিয়ে পানিটা ঝরে না। কত মা খালা বলবেন সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, একটা গল্প বলছি ভাই, হাদিসের কথা লাই। একটা মহিলা বাড়িতে ওর স্বামীটা হাল বাহিতে চলে গেছেন। ফোন এসেছে যে আব্দুল্লাহর মা, হালেমার মা, কি হয়েছে? আরে তোর উমুক মারা গেছে। এবার দেখতে যাবে, মায়া খালেরকে তো ভিড় দেখবেন, কেউ মারা যেতে গেলে এক টেম্পো, এক বোলেরো, এক স্কর্পিও লোক যেতে, দুটা পুরুষ থাকবে, সবটি মেয়ে লোক থাকবে, চলে যাবেন দেখতে। এবার স্বামীর কাছে ইজাজত নিতে হবে। এবার কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে। ওকে দেখে ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি হয়েছে রে, কি ব্যাপার, কাঁদছিস কেন? এবার তাকে শোনাইছে তার স্বামীকে, কি হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে শাশুড়ির ফুফাইতো দেওরের ভাতিজার বেটার পতার লাতি মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা। বলছে হালেমার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যাইও, মুরগি গলাকে খোলাতে ভরে দিও, আর বকরিকে গহিলে রাখিও বাজি হে। আর লাইন পাখানায় কিচ্ছু কান্দার, কানতে 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 কি বলে দিয়ে স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারদের কান্দন। হে আমার মায়েরা খালারা, ওরে সুবহানাল্লাহ, যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, সেই দিন সুবহানাল্লাহ ওই আবু তালহার কলেজার টুকরা উমাইর দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়ে গেলেন। ধরেন বারহারুয়া পর্যন্ত চলে এসেছেন আবু তালহা, মনে করেন এতটা রাস্তা দূরে আছেন, সন্ধ্যা লাগতে লাগতে আসছি, এবার বাড়িতে ঢুকবেন, তার কলেজার টুকরা ওরে আল্লাহ উমাইর কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন। এবার আবু তালহার স্ত্রী বিবি রমাইসা বাড়ির লোকটাকে জমা করে বলছেন, ও বুবুরে, ও বোন রে, ও খালারে, শোন, আল্লাহ রাসূলের হাদিস গামা, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার জেলে যতই ব্যথা থাক, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। যদি তুমি এটা করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি উত্তম বান্দী হয়ে যাবে। আল্লাহ আমি কি করব, এদিকে আমার ছেলে মরে গেছে, আর আল্লাহ আমার স্বামী বাড়িতে ঢুকছে, আল্লাহ আমি এখান কি করব। এইবারে বিবি রমেশা বাড়ির সমস্ত লোকটাকে জমা করে বলছেন, বুবুরে, আমি আমার কলেজার টুকরাকে আমি ঘরের ভিতরে ঢেকে দিলাম, আর আমার স্বামী যখন বাড়িতে ঢুকবেন আমাকে যা ইস্তেকবাল করার, স্বাগতম করার আমি করব। খবরদার খবরদার, আমার ছেলে মারা গেছে এই মৃত্যুর কথাটা তোমরা আমার স্বামীকে জানাবে না, দরকার হইতে গেলে আমি সময় দেখে আমি নিজে জানিয়ে দেব। মানা করে দিলেন যে আমার স্বামীকে এই ছেলের খবরটা কেউ তোমরা দিও না, দরকার যখন হবে সময় দেখে আমি নিজে দিয়ে দেব। ঠিক ছেলেটাকে ঢেকে দিলেন ঘরে। এবার স্বামীর জন্য ইস্তেকবাল, সুবহানাল্লাহ। স্বামী বাড়িতে ঢুকলেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান, এরকমভাবে স্বাগতম করলেন। তারপরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকা পর এবার যা খাবার ছিল বাড়িতে পেশ করলেন। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি, আমার কলেজার টুকরা উমাইর কই? কই আমার ছেলেটা কই? আমি যে তাকে বেমারি হালাতে রেখে গেছিলাম, কই আমার ছেলেটা? এ আমার মায়েরা খালারা, যদি এই জামানার মা হতেন, এ জামানার যদি বোন হতেন, হাও মা করে চিৎকার করে কাঁদতেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, বিবি রমেশা বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এমনভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না, এমনভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না। আপনি খাবার খেলেন, আরাম করেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর জাগবে না। আবু তালহার মন কি, আমার ছেলেটা ঘুমালছে, কি রাতের বেলাতে জাগাবো, সকাল হবে তখন গল্প সল্প করব, এখন ঘুমাইছে, ঘুমাক। এবারে খাবার দাবার করে রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। আল্লাহুস সামাদ, স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলনও হইল, সহবাস হইল। এবারে সহবাসের পর বিবি রমেশা স্বামীকে বলছেন,
স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছিলাম গো স্বামী যান, একটা কথা আপনাকে জানেনি। বলছে বিবি রে কি কথা? এবার বিবি রমেশা বলছেন স্বামী গো আপনি যখন বাড়িতে ঢোকেন, আপনার বাড়িতে ঢোকার আগে আগে বাড়িতে আমার একটা ঘটনা ঘটে গেছে। বলছেন কি? তার আগে বিবি রমেশা বলছেন স্বামী গো যদি আপনি কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে গম ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে চাউ ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে যদি আপনি অন্য কোনো জিনিস যদি ধার নিয়ে থাকেন, তাহলে সে টাকা, সে যাও, সে খাজুর তাকে ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? হবে। আবু তালহা বলছেন যে হবে। যদি কোনো মানুষের কাছ থেকে কিছু নিয়ে থাকি তাহলে সময় হিসাবে তাকে দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন স্বামী গো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে বুকে দেওয়ার অতদিন আমাদের বুকে রাখলেন। এই যে আপনি যখন বিদেশে চলে যান, আপনার কলিজার টুকরা উমেরকে আপনি মুসিবতে ছেড়ে গেছেন, বেমারি হালাতে রেখে গেছেন, ঠিক আপনার বাড়িতে ঢোকার আগে সুবহানাল্লাহ আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানতটাকে আল্লাহ নিজের কাছে জমা নিয়ে নিয়েছেন, আর কিন্তু আপনি কাঁদতে পাবেন না। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এই আমার মায়েরা খালারা, আল্লাহ রসুল যে বলেছেন গে মা, মহিলাদের ভালো হইতে গেলে, মহিলারা যদি উত্তম মহিলা হইতে চায়, তিনখানা তার মধ্যে গুণ থাকতে হবে। তিনখানা গুণের মধ্যে এক নম্বরে নবী বলেছেন মহিলারে তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশ থেকে ঢুকবে তখন তোমার স্বামীর মুখের দিকে তোমাকে একটুখানি তোমাকে হাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে। এটা হলো প্রথম গুণ। ভাই আমার সময় কিন্তু 11:15 বাজছে, 1 ঘন্টা আমার হয়ে গেল, আর আমার পরে কিন্তু আরও একটা বক্তা আছে। ভাইরে এই হাদিসটাতে আরও 2টা পয়েন্ট থাকলো, আর একটা হাদিস কিন্তু আরও আছে যে মহিলারা কোন দুনিয়াতে আমল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আমি এই 2টা হাদিসকে সাইডে রাখলাম। তার আগে একটা আর হাদিস আপনাদের সামনে আমি বলি। আল্লাহর নবীর জামানাতে সুবহানাল্লাহ মায়েরা খালারা ঈদগাহে নমাজ পড়িতে যেতেন। আপনাদের এলাকাতে ঈদ বকরাদের নমাজ মহিলারা ঈদগাহে পড়েন না মসজিদে মসজিদে পড়েন? জি আওয়াজ ঘটিয়ে দিলে কেন জি ভাই? ম্যাকওয়ালা আগে তো ভালোই বাজছিল। বাড়িতে বাড়িতে পড়েন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম বসে আছেন, ও পুরুষ তোমরা শোনো, তোমরা ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যাবে, তোমার স্ত্রীরাকে নিয়ে যাও। আর মহিলাদেরকে বলা হয়েছে, মহিলা তোমাদের যদি হাইজ মাসিক হয়, হাইজ মাসিক ওয়ালি মহিলা, ওদের পরে নমাজ নেই, আল্লাহ নমাজ মাফ করেছেন, তবেও ওই মহিলাকে বলা হয়েছে তোমরা ঈদগাহে যাও। নমাজের টাইমখানে সময়খানে তোমরা সাইড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বাকি জিকির আজকার তওবা ইস্তিগফারে তোমরা শারিক থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। তো এখনও যদি ঈদগাহের ব্যবস্থা না হয়েছে আপনাকে এটা ব্যবস্থা করতে হবে। খার আমি ওদিকে যাব না। তো আল্লাহ রাসূলের জামানাতে ঈদগাহে ঈদের কিংবা বকরাদের নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল ঈদগাহের মাঠে গেছেন। আচ্ছা নমাজের আগে খুতবা হয় না পরে খুতবা হয়? জোরে বলে পরে খুতবা হয়। আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল ভাই? মাইক ছিল না। মুখের আওয়াজ আর মাইকের আওয়াজে পার্থক্য আছে না নেই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, খুতবা শুরু করলেন, দেখছে আরে পিছন দিকে তো মহিলাদের দল, আমার আওয়াজ পৌঁছে না। কাতার চিরে 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 নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো ওই মজলিসে। চলে গেলেন। এ মায়েরা খালারা, এবার ওই ঈদগাহের মাঠে স্পেশাল মা খালাদের ওয়াজ শুরু করে দিলেন নবীজি। কি ওয়াজ জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দল, ও নারীর দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী, আমাকে জান্নাত দেখা হয়েছে,
আমাকে জাহান্নাম দেখা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামে আমি নজর করলাম, শুধু মহিলা আর মহিলা, শুধু নারী আর নারী, শুধু মহিলাদেরকে দেখলাম জাহান্নামের আগুনে জ্বলছে পড়ছে, হাওমাও করে চিৎকার করছে, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি জাহান্নামের আগুনে তোমাদেরকে বেঁচে দেখলাম। এই জন্য মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদের মুসিবতকে দূর করে দিবেন। ও মহিলা, তোমরা দান করো, সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি পড়তে দেখলাম। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে প্রশ্ন করে দিলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, কোন মহিলারা দুনিয়াতে এমন পাপ করে, গুনাহ করে? মহিলাদের মধ্যে কোন এমন গুনাহ হয়ে যায়, নারীরা কোন এমন পাপ করে যে পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন? সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। নবী গো, দয়া করে একটু সেই পাপের কথাটা বলে দেন। এ আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, ও মহিলার দল, আমি তোমাদেরকে দুটা গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলাম, দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর পাপ, এক নম্বর গুনাহ হলো তুকসিরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান তান করে, মহিলারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর পাপ, দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুরুনাল আশির, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। এক নম্বর লানতান, আর দুই নম্বর কি? নিজের স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে নাশুকরি করেন জানেন? সুবহানাল্লাহ। গ্রামে চুড়িওয়ালা এসেছে, আব্দুল্লাহর বাপ, চুড়ি নেই জি, কাপড় নাই, কাপড় ছিঁড়ে গেছে, একটা কাপড় গালা নিয়ে দাও। বা চুড়ি নেই, চুড়ি ভেঙে গেছে, একটা বা চুড়ি গালা নিয়ে দাও। এবার যদি আমার কোনো ভাইয়েরা বলেন, আচ্ছা আজকে ছেড়ে দাও, এখন টাকা পয়সা নাই, দুদিন পর নিয়ে দিব, হয়ে গেল, 4 দিন কথা বলবে না। আর কি ঘুচা মেরে মেরে কথা বলবেন জানে? ই মিনসে, ই হুদমা, ই মুখ পোড়া, ই বখিল, ই কাঞ্জুসের বাড়িতে জীবনে এসে আমার সুখ শান্তি হলো না খুব। ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরাকে বলবো মাকে, বোনকে বলবো বোন রে, এত রোদের সমাতে আপনার স্বামী মাঠে কাম কাজ করার জন্য চামড়াটাকে পড়িয়ে 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 আপনার জন্য কত টাকা জোগাড় করে নিয়ে আসি। ঠান্ডার সমাতে আপনি বাড়িতে থাকেন, আপনার স্বামী ঠান্ডাতে কাম কাজ করে টাকা নিয়ে আপনার জন্য আসি, তরকারি নিয়ে আসে। একদিন না পাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলেন। তাই নবী বলেছেন, মহিলারে, এই যে তোমরা বেশি বেশি করে নিজের স্বামীর মালে নাশুকরি করো, এ নাশুকরির কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এবার রাসূল বললেন, দান করো। আল্লাহুস সামাদ। মানুষ জালসা শুনতে যায়, টাকা নিয়ে যায়, দান করব। ঈদগাহের মাঠে কে টাকা নিয়ে যায় ভাই? কিন্তু রাসূল বললেন, দান করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। এবার মহিলারা এসে এসে দান করতে শুরু করলেন। কি দান করলেন? যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই গলার হার আছে হার দিয়ে দিলেন, কেউ নাকের নাকমণি দিয়ে দিলেন, কেউ কানের বালি দিয়ে দিলেন, কেউ হাত থেকে আংটি দিয়ে দিলেন, কেউ হাতের বালা দিয়ে দিলেন, কে পার পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাঠি আছে, ওরে সুবহানাল্লাহ, খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। ভাই, আজকে দেখি এই মাদ্রাসার জন্য কোনো মা, কোনো দাদি, কোনো নানি, কোনো খালা এমন কেউ আছেন গলা থেকে সোনার হোক কিংবা চান্দির হোক একটা হার দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছেন হাত থেকে আংটি দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছেন পা থেকে পায়াল দিতে পারবেন? আল্লাহুস সামাদ। এই বছরে যত জালসা করেছি ভাই, এক এক দুটা জালসা বাদ না হলে প্রত্যেক জালসাতে 5